জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন নেতৃত্ব চাই, যেই নেতা শাসক হবেন না, যিনি সেবক হবেন, যার সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে, হাত মিলানো যাবে, যিনি বুলেট প্রুফ গাড়ির ভিতরে থাকবেন না। আমরা সেই নেতাকে চাই না যিনি লন্ডন থেকে মুফতি শেষে এসে বাংলাদেশের মাটিটা নির্ধারণ করবেন কে মুসলমান আর কে বিধর্মী। এই মুফতি আমরা চাই না। ডাক্তার খালিদুজ্জামান একজন মানবিক নেতা। উনি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না, উনি আপনাদের কাছে কার্ড বিলাবেন না। ওপার থেকে অনেক অফার আসবে, বিভিন্ন রকমের কার্ড বিতরণ করা হবে। আমি লন্ডনের মুফতিকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ওই বুলেট প্রুফ গাড়ির পিছনে পুতুল না সেজে আপনি বরং স্পষ্ট ভাষায় বলে দিন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে লন্ডন। সবার আগে লন্ডন চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই, ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। তার জন্য প্রয়োজন ডাক্তার খালিদুজ্জামান, প্রতীকের নাম দাঁড়িপাল্লা। ওই দিন আরো একখানা ভোট আছে, গণভোট। জানেন তো আপনারা গণভোটে কাকে ভোট দিতে হবে? গণভোটে ঢাকা 17 আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, লন্ডনের মুফতি সাহেব ওই যে করাইলে নাকি লন্ডন রূপান্তর করতে চায়, বড় বড় হাই রাইজ বিল্ডিং বলে উঠবে, ওখানে নাকি ফ্ল্যাট বানানো হবে, সবই বানানো হবে। ভুয়া না, ধরে নিলাম হবে, বানাবে। লন্ডনের মুফতি সাহেব বলেছে নিশ্চয়ই বানাবে। কিন্তু সেই ফ্ল্যাট যদি বানানো হয়, সেই ফ্ল্যাটে কারা থাকবে? ফ্ল্যাট বানানোর নামে করাইলবাসীকে উচ্ছেদ করে ছাত্রদল, যুবদল, বিএনপির চাঁদাবাজদের জন্য আমরা ফ্ল্যাট চাই না। আমরা ন্যায় ও ইনসাফ চাই। আমরা ঢাকা 17 আসন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং ডাক্তার খালিদুজ্জামানকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিব। ওয়াদা করছেন? সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ, আজানের ওয়াক্ত হয়ে গেছে। গতকাল হত্যা হয়েছে জানেন তো শেরপুরে। রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে। আমরা শান্তি চাই, কিন্তু কথাবার্তা পরিষ্কার। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। 12 তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বিজয়ের স্লোগান দিতে দিতে। স্লোগানটা কি? যেই স্লোগানে জালিমের বুক কাঁপে, স্লোগানটা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সাথে আবারও দেখা হবে ডাক্তার খালিদুজ্জামান ভাইকে নিয়ে। আপনাদের দ্বারে দ্বারে এসে বিজয় উৎসব পালন করব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আমি একদম নতুন আপনাদের সামনে। এখনো আপনাদের সঙ্গে আমার চলাফেরা, আচার আচরণ, কিভাবে বলবো, কিভাবে কথা বলবো, এখন আশ্বস্ত করে উঠতে পারি নাই। আমি আজকে আপনাদের কাছে আসছি। আমি এখানে শুধু 2টি কথা বলবো। আপনারা এই জনসভায় আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন। শুধু আমাদের কথা শুনে গেলে হবে না। আপনাদের নির্বাচনের জন্য প্রতিটি লোককে ডক্টর খালেদ হিসাবে কাজ করতে হবে। আপনাদেরকে প্রতিটি লোককে ঘরে ঘরে যেতে হবে। এখন মিছিল মিটিং দিয়ে জনভোট হয় না। প্রতিটি মানুষ চায় তার ভোটটা কেউ চাক।
না চাওয়া পর্যন্ত বক্তৃতা বিবৃতি দিয়ে কেউ কথা শুনে না। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ডক্টর খালেদের পক্ষে থেকে ঘরে ঘরে যাবেন এবং নির্বাচনের দিন আপনারা যারা এখানে আছেন অন্তত প্রতি একজন কর্মী 10 জন করে ভোটার নিয়ে আসবেন। ভোটাররা কিন্তু আসতে চায় না, টেনে আনতে হয়। আমাদের অভিজ্ঞতাতে দেখেছি, যে বলে যায় সবার আগে আসবে তাকে আনতে হয় সবার শেষে, বলে তার বাড়িতে কাজ শেষ হয় না। কাজে আপনারা অনুগ্রহ করে এখানে নিজে ভোট কেন্দ্রে চলে আসেন না, আপনারা প্রতিটা লোককে পাড়া ঘরে কাউকে রেখে আপনারা আসেন না, সবাইকে ভোট কেন্দ্রে আনিয়ে আসেন। জয় হোক সত্যের, জয় হোক ন্যায়ের, জয় হোক ইনসাফের। নিপাত যাক দুর্নীতিবাজ, নিপাত যাক চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে ছাত্র এলাকার ঢাকা 17বাসী সাংবাদিক বৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাই ও বোনেরা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজ আমি শুরুতেই জুলাইয়ের এই আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছে এবং যে সকল ভাইয়ের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, তাদের স্মৃতিকে স্মরণ করছি। প্রিয় এলাকাবাসী, জুলাইয়ের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে আমরা যে সুবর্ণ সুযোগ পেয়েছি, আজ আমরা যে নতুন সূর্য পেয়েছি, কোনো কালো মেঘ এই নতুন সূর্যকে আবার ঢেকে দিক, আপনারা কি চান? প্রিয় এলাকাবাসী, আমরা চাই বাংলাদেশকে সম্পূর্ণরূপে শৃঙ্খল মুক্ত করতে। আমরা চাই এই বাংলাদেশকে নতুন করে যেন কোনো আবার আজ গোলামির মধ্যে না আসে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আজাদি মানে শুধু রক্ত গরম করা বক্তৃতা এবং উচ্চতা নাই। প্রিয় এলাকাবাসী, আজাদি মানে প্রতিটা ফুটপাত থেকে চাঁদা মুক্ত হতে হবে, প্রতিটা এলাকা সন্ত্রাস মুক্ত হতে হবে, আমার মা বোনেরা নির্বিঘ্নে হাঁটতে পারবে, প্রতিটা পরিবারের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা নতুন করে এই দেশকে আর কোনো শৃঙ্খলার মধ্যে ঢুকতে দেব না, ইনশাআল্লাহ। প্রিয় ঢাকা 17বাসী, আমি একজন চিকিৎসক, আপনারা জানেন। আমরা যখন চিকিৎসক রোগীর সঙ্গে কথা বলি, তাদের হৃদস্পন্দন শুনি, একই সঙ্গে ঢাকা 17-এর অলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি। এই ঢাকা 17ই শুধু যে অট্টালিকা তা নাই, তারই সঙ্গে ভাসানটেক, কড়াইল, সাততলা, শাহজাদপুরের বস্তির অসংখ্য মানুষের হাহাকারের প্রতিধ্বনিও আমি শুনতে পাই।